ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা সলভ করব দিনাজপুর বোর্ডের 2025 সালের রাইট ফর্ম অফ ভার্বসের কোয়েশ্চনটি। খুবই সহজ। এই সহজের মধ্যেই তোমাদেরকে দুই একটা রুলস নিয়ে আলোচনা না করলেই নয়, যেগুলো তোমাদের এই পেজেসটাকে আরো সহজ করে দিবে। আমি একটু আলোচনা করি। দেখো, তোমরা জানো, তাও যারা জানো না তাদের জন্য আলোচনা। বি একটা বেস ফর্ম ভার্বের বা বি1 বলা যায়। এর রূপ হচ্ছে এম ইজ এর প্রেজেন্ট রূপ। ফার্স্ট রূপ হচ্ছে ওয়াজ ওয়ার, আর মাঝে মাঝে বি নিজেই বি হয়। আর বি এর কন্টিনিউয়াস রূপটা হচ্ছে বিই প্লাস আইএনজি, আর পাস্ট পার্টিসিপল রূপটা হচ্ছে বিন। একটা এক্সাম্পল দিই তোমাদেরকে এই প্যাসেজেরই, তাহলে আমাদের আরো সহজ হবে। ইনস্পাইট অফ বি অ্যান্ড অরফান, ইনস্পাইট এরকম দুইটা ওয়ার্ড আছে। আর চেঞ্জিং সেন্টেন্স আমরা যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করবো তখন খুব ভালো করে বুঝতে পারবো। তোমরা আশা করি এগুলো পারো। ইনস্পাইট অফ আর ডেসপাইট শুধুমাত্র অফ না, এদের বাংলা অর্থ হচ্ছে সত্ত্বেও। সো ইনস্পাইট অফ আর ডেসপাইট এদের পরে সবসময় জিরান বসে। জিরান মানে কি? বি1 প্লাস আইএনজি। যেহেতু বি হচ্ছে বি1, আইএনজি করলে সেটা কি হয়ে যাবে? বিং হয়ে যাবে। সো ইনস্পাইট অফ বিং অ্যান্ড অরফান, এখানে আরো কিছু আছে, আমরা পরে দেখবো। একজন এতিম হওয়া সত্ত্বেও, অরফান শব্দের বাংলা অর্থ হচ্ছে এতিম। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? আমরা শিখলাম যে বি এর অনেকগুলো রূপ হইতে পারে, তবে ইনস্পাইটের পরে সবসময় জিরান্ড বসে। সো ইনস্পাইট অফ বিং অ্যান্ড অরফান। যাই হোক, তারপরে প্যাসিভ ভয়েসে ভার্বের বি3 হয়। প্যাসিভ ভয়েসে ভার্বের কি হয়? বি3 হয়। এই রুলসে আমি একটু পরে আসবো। তাও তোমাদেরকে বলে দেই, প্যাসিভ হচ্ছে যে সেই ভয়েসটা হবে প্যাসিভ যখন সাবজেক্ট নিজের কাজ করবে না, সাবজেক্টের উপর অন্য কেউ বাইরে থেকে কাজটা করবে। এটাতে আমি লাস্টে আসবো, কেননা এখানে অনেক কথাবার্তা বলতে হবে। তারপরে হচ্ছে সিম্পল সেন্টেন্সে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি হয়। হি স্টার্টেড, সিম্পল সেন্টেন্স তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়লে আরো ভালো করে জানবা। হি স্টার্টেড শো অ্যাফেকশন ফর হিম, এটা এই প্যাসেজেরই, যাতে আমাদের আরো সহজ হয়। হি স্টার্টেড, তিনি শুরু করলেন, শো অ্যাফেকশন ফর হিম, তিনি তার উপর স্নেহ, দয়া, ভালোবাসা দেখানো শুরু করেছিলেন। যেহেতু স্টার্টেড তাহলে করেছিলেন। এখন খেয়াল রাখতে হবে কি, এটা একটা সিম্পল সেন্টেন্স। আর তোমাদেরকে বলেছিলাম আমি রাজশাহী বোর্ডে যখন সলভ করাই, এটা রাজশাহী বোর্ডে আসছিল এই স্টার্ট ভার্বটা। এটা হচ্ছে এমন একটা ভার্ব, স্টার্ট এমন একটা ভার্ব যার পরে মোস্ট অফ দি কেসেস বি1 প্লাস আইএনজি বসে। এগুলো গাইডে আমাদের কয়েকটা এরকম দেয়া থাকে যে নিচের ভার্বগুলোর পরে আইএনজি বসে, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। স্টার্ট ঠিক তেমনই একটি কমন ভার্ব। হি স্টার্টেড শোয়িং, তাহলে কি হবে এটা? হি স্টার্টেড শোয়িং। ওকে, আমি একটু আলোচনায় যাচ্ছি। দেখো, জেরি ইজ এন অরফান, জেরি একজন এতিম। খেয়াল রাখতে হবে ফেসেসটা শুরু হয়েছে প্রেজেন্ট টেন্স দিয়ে, বাট এটা মাথায় রাখো, যখনই এরকম কোনো ফেসেস শুরু হয়, দেয়ার এরকম হয় না মাঝে মাঝে যে একদা একজন কিং ছিলেন, বা যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর বলো, সক্রেটিস বলো, অ্যারিস্টটল বলো, তারপরে যখনই নেলসন ম্যান্ডেলা, যখনই এরকম বড় বড় মনীষীদের নাম দিয়ে কোনো ফেসেস শুরু হবে, আমরা বুঝে নিব এটা একটা ঘটনা, হিস্ট্রি। তার মানে কি, মোস্ট অফ দি কেসেস সেটা কি হবে? পাস্ট টেন্সে হবে। যেমন তুমি চিন্তা করো স্টোরি, আমরা কিন্তু স্টোরি পড়ি, যেগুলো আগে ঘটেছিল পরবর্তী লেখা হয়েছে, তাহলে প্রত্যেকটা স্টোরি সবসময় পাস্ট টেন্সে লিখতে হয়, এটাই রুলস। তাহলে যখনই এরকম কোনো কিছু আমরা দেখবো, কোনো ব্যক্তির নাম দিয়ে শুরু হয়েছে, এজ এ গুড স্টুডেন্ট আমাদের মাথায় এটা চলে আসা উচিত যে এই ঘটনাটা আগে ঘটেছে, তাহলে বেশিরভাগ টেন্সই পাস্ট টেন্সে হবে। হি কাম টু দি অরফানেজ এট দি এজ অফ 4, হি কাম টু দি অরফানেজ এট দি এজ অফ 4। দেখো, 4 বছর বয়সে সে এতিমখানায় এসেছিল, তাহলে আমরা দেখেই বুঝতে এটা পাস্ট টেন্স হবে। সো হি কাম, বিটু হচ্ছে কেম। হি কেম টু দি অরফানেজ এট দি এজ অফ 4, 4 বছর বয়সে সে এতিমখানায় বা অনাথ আশ্রমে এসেছিল। হি লস হিজ প্যারেন্টস ইন হিজ ইনফেন্সি, হি লস হিজ প্যারেন্টস ইন হিজ ইনফেন্সি শব্দের বাংলা অর্থ হচ্ছে শৈশবকাল। সে, আচ্ছা আমি সলভ করে দেই। হি কেম, হি কেম টু দি অরফানেজ, হি লস হিজ প্যারেন্টস ইন হিজ ইনফেন্সি, সে শৈশবকালে তার পিতামাতাকে হারালো। এটাও কি পাস্ট টেন্সে। সো হি লস্ট, সে শৈশবকালে তার পিতামাতাকে হারালো। দেন হি কমিট টু দি কেয়ার অফ দি অরফানেজ, একটু খেয়াল করতে হবে, যখন সে প্রথমত এতিম, তারপর সে শৈশবে তার পিতামাতাকে হারালো। এখন কি হয় দেখো, কেউ যখন পিতামাতাকে হারিয়ে ফেলে বা তার বয়স যখন মাত্র 4 বা 5, সে কিন্তু নিজে হেঁটে হেঁটে এতিমখানায় আসে না, তাকে তার আত্মীয় স্বজন বলো বা ফ্যামিলির কেউ না কেউ তার ভালোর জন্য কি করে? এতিমখানায় সুরপত করে, যদিও আত্মীয় স্বজন গুলো অবশ্যই ভালো না। তো কেউ যখন সাবজেক্টের উপর কাজ করবে সেটা তো অবশ্যই প্যাসিভ, তাহলে এটা কি হবে? প্যাসিভে হবে। খেয়াল রাখতে হবে প্যাসিভ করার সময় প্রেজেন্টের প্যাসিভ নাকি পাস্টের প্যাসিভ। যেহেতু এই পুরো প্যাসেজটা পাস্টে, তাহলে সেটা হচ্ছে পাস্টের প্যাসিভ। আর পাস্টের প্যাসিভের রুলস হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস বি3, ওয়াজ ওয়ার প্লাস কি? বি3। সেক্ষেত্রে দেন হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওয়ার তো বসবেই না। দেন হি ওয়াজ, তারপর হি ওয়াজ কমিটেড, এটা COMMI, লাস্টে তোমরা ইডি লাগিয়ে দিবা, কমিটেড। দেন হি ওয়াজ কমিটেড টু দি কেয়ার অফ দি অরফানেজ, তারপর তাকে শিরপত করা হলো কেয়ার অফ দি অরফানেজ, অর্থাৎ এতিমখানার বা অনাথ আশ্রমের তত্ত্বাবধানে।
হি কুড হার্ডলি রিকলেক্ট হিজ প্যারেন্টস মেমোরি। হি কুড, বেসিক রুলসটা হচ্ছে মডাল ভার্বের পর মডাল ভার্ব যেগুলো আছে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এগুলোর পরে বেসিক রুলসটা হচ্ছে বি1 বসে। হি কুড হার্ডলি রিকালেক্ট হিজ প্যারেন্টস মেমোরি। আচ্ছা, হার্ডলির অর্থ পড়তেছি, জাস্ট এটা বলি। হি কুড রিকালেক্ট, এখানে বাংলা অর্থ হচ্ছে সংগ্রহ করা, পুনরায় সংগ্রহ করা, বাট এখানে রিকালেক্ট রিমেম্বারে বাংলা অর্থ দিবে যে সে তার পিতামাতার স্মৃতিগুলো স্মরণ করে। হার্ডলি হচ্ছে এখানে কি, হার্ডলি হচ্ছে ইংরেজিতে একটা নেগেটিভ অ্যাডভার্ব, যার ইংরেজি সহজ বাংলা অর্থ হচ্ছে অলমোস্ট নট, অর্থাৎ যেটা হয় না বা প্রায়ই ঘটে না। হ্যাঁ, তাহলে হি কুড হার্ডলি রিকালেক্ট হিজ প্যারেন্টস মেমোরি বাংলা অর্থ হবে সে ঠিক মতো বা সে প্রায় তার পিতামাতার স্মৃতি স্মরণ করতে পারে না। এক্ষেত্রে ঠিক মতো পারে না, তার মানে হচ্ছে সে প্রায় পারে না, মানে কি সে ঠিক মতো পারে না। তাহলে যেহেতু কুড একটা মডেল ভার্ব, সেখানে কি বসবে, রিকালেক্টই বসে যাবে, অর্থাৎ হি কুড হার্ডলি রিকালেক্ট হিজ প্যারেন্টস মেমোরি, সে তার পিতামাতার স্মৃতি ঠিকভাবে স্মরণ করতেও পারে না। ইনস্পাইট, এটা পরে আসছে, ইনস্পাইট অফ বিং, BEING, আবারও বলে দিই, ইনস্পাইট এবং ডেসপাইট সেগুলো হচ্ছে এদের পরে জিরান বসে, আর বি তো হচ্ছে বেস ফর্ম, এটার জিরান কি হবে, বি প্লাস ING, বিং। ইনস্পাইট অফ বিং অ্যান অরফান হি হ্যাড ডেভেলপড এ স্ট্রং ফেব্রিক অফ মরালিটি। হি হ্যাড ডেভেলপ, সে গঠন করেছিল, এ স্ট্রং ফেব্রিক অফ মরালিটি, নৈতিকতার একটি অনন্য চরিত্র। তাহলে এতিম হওয়া সত্ত্বেও সে নৈতিকতার কি করেছিল, একটা দৃঢ় চরিত্র সে গ্রহণ করেছিল। হিজ ইনএমিটেবল মোরালিটি, তার অনবদ্য নৈতিকতা, ড্র হিম ক্লোজ টু দি রাইটার, লেখকের কাছাকাছি নিয়ে আসলো। লেখক হয়তোবা তিনি, যিনি ছিলেন এই অরফানেজের দায়িত্বে একজন মহিলা হবেন। সো হিজ ইনইমিটেবল মোরালিটি, তার এরকম অনবদ্য নৈতিকতা, ড্র তো অবশ্যই হবে না, যেহেতু পুরো প্যাসেজটাই পাস্টে, তাহলে ড্রিউ, ড্রোন, কি বসবে এখানে, ড্রিউ, DREW, ড্রিউ হিম ক্লোজ টু দি রাইটার, তার অনবদ্য নৈতিকতা তাকে লেখকের কাছাকাছি নিয়ে আসলো। দি রাইটার ইমপ্রেস উইথ হিম। একটু ভালো করে খেয়াল করো বাচ্চারা, প্যাসিভ ভয়েসে মোস্ট অফ দি কেসেস বাই দেয়া থাকে, কিন্তু ইমপ্রেস এমন একটা প্যাসিভ, এমন একটা ভার্ব যার সাথে বাইও বসে উইথ বসে। আচ্ছা, এটা পরের আলোচনা, আমরা একটু ওইখানে যাই। তোমাদেরকে বলছিলাম যে আমি এখানে একটু পরে আসবো, একটু খেয়াল করো। আমাদের কোনোভাবেই এই সেন্টেন্সটাকে মনে হবে না প্যাসিভ যদি এখানে উইথ দেওয়া থাকে, কারণ আমরা জানি বাই থাকে। তাহলে দি রাইটার ইজ ইমপ্রেসড উইথ সামওয়ান। খেয়াল করো, যদি অ্যাক্টিভ হতো তাহলে এরকম হতো, সামওয়ান ইমপ্রেসেস দি রাইটার, অর্থাৎ কেউ না কেউ রাইটারকে ইমপ্রেস করলো, মুগ্ধ করলো। তাহলে সামওয়ান ইমপ্রেস দি রাইটার, এক্ষেত্রে দি রাইটার কি অবজেক্ট। এখন আমি প্যাসিভ করলে কি হবে, দি রাইটার, এটা তো হচ্ছে প্রেজেন্টে আছে, তাহলে এমিজার থেকে এইজ আসবে। দি রাইটার ইজ ইমপ্রেসড, কেননা প্যাসিভে কি হয়, অলওয়েজ বি3 হয়। দি রাইটার ইজ ইমপ্রেসড বাই সামওয়ান। এখন খেয়াল করো, দি রাইটার ইজ ইমপ্রেসড বাই সামওয়ান, এটা কিন্তু নিঃসন্দেহে কি প্যাসিভ, কেননা বাই আছে। বাট ইমপ্রেসের সাথে মাঝে মাঝে বাই বসে, উইথ বসে। বাই কি বোঝায়, যে কে ইমপ্রেস করলো, সেক্ষেত্রে হইতে পারে জেরি, যেহেতু জেরি এখানের অরফান বয়। আর উইথ হচ্ছে যে কোন গুণটা, উইথ বুঝায় গুণ, তাহলে এই জায়গায় কিন্তু ইমপ্রেস উইথ দেয়া আছে, কি দেয়া আছে এখানে, ইমপ্রেস উইথ, তাহলে এটা একটা প্যাসিভ। দি রাইটার ইমপ্রেস উইথ হিম। আচ্ছা, যেহেতু এই প্যাসেজটা পাস্টে, তার মানে জেরি অতীতকালে কোনো এক সময় ম্যামকে, ওই রাইটারকে ইমপ্রেস করেছিল, জেরি করে নাই, তার মোরালিটি করেছে, সেক্ষেত্রে এটা অবশ্যই পাস্টের প্যাসিভ, সেক্ষেত্রে কি আসবে, ওয়াজ ওয়ার প্লাস বি3। সো দি রাইটার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ওয়াজই আসবে, দি রাইটার ওয়াজ। আর ইমপ্রেসের বিতি কি হবে, ইমপ্রেসড। দি রাইটার ওয়াজ ইমপ্রেসড উইথ হিম, অর্থাৎ জেরি কিন্তু ইমপ্রেস করে নাই, জেরির এই নৈতিকতা গুণটা কি করেছে, লেখককে মুগ্ধ করে, যে লেখকের উপর কাজটা ঘটে গেছে। এমন অনেক কাজ আমরা নিজে করি না, আমাদের উপর ঘটে যায়। হ্যাঁ, আমি বিস্তারিত বলবো না, তোমরা অনেকেই বুঝে ফেলেছো। যাই হোক, হি স্টার্টেড শো অ্যাফেকশন ফর হিম, রুলসটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে কি হয়, একটাকে পড়ে আসছি, তাও বলি, সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে একটা ভার্বের সাথে আইএনজি বসে, মোস্ট অফ দি কেসেস ব্যাকেটের ভার্বের সাথে আইএনজি বসে। আর এটা রাজশাহী বোর্ডে আসছিল, তো তোমরা আগ থেকেই পারো, যারা দেখে আসছো বা যারা দেখো তারা দেখে নিবা। হি স্টার্টেড শোয়িং, SHOWING, যেহেতু এই জেরির গুণটি, কোন গুণটি, মোরালিটি লেখককে আকৃষ্ট করেছে, তিনি কি করলেন, তার উপর দয়া ভালোবাসা দেখানো শুরু করেছিলেন। জেরি টেক হার এজ হিজ মাদার, টুক টেকেন, জেরি কি হবে, টুক, যেহেতু পাস্টে আছে, জেরি কি করলো, জেরিও তিনাকে হচ্ছে মায়ের মতো দেখে। হি ফেব্রিকেটেড এ লাই ড্যাশ হার হার্ট, হি ফেব্রিকেটেড এ লাই, একটু আগে পরে আসছি আমরা, মোরালিটি, মানুষের খুব নৈতিকতা দেখাইতেছে, বাট অ্যাকচুয়ালি সে অত নৈতিক না। সে ওই মেমের আরো কাছে যাওয়ার জন্য সে একটা মিথ্যা নাটক, মিথ্যা গল্প সাজালো। হি ফেব্রিকেটেড এ লাই, তার উদ্দেশ্য কি ছিল, মেমের উইন হার হার্ট। তাহলে এরকম ক্ষেত্রে আমরা টু দেই, যেমন আই গো টু মার্কেট, আমি বাজারে গেলাম, সরি আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গেলাম, টু বাই সামথিং, আমি কোনো কিছু কিনবো, আমার উদ্দেশ্য কি, আমি কোনো কিছু কিনবো,
তাহলে এক্ষেত্রে যেই কাজগুলো আমরা কোনো একটা উদ্দেশ্য নিয়ে করব সেগুলোতে কি বসে টু বসে, এগুলা কমপ্লিটিং সেন্টেন্সের রুলস, সেখানে সো দিয়ে টু বসে। আমরা পরবর্তীতে সেগুলো আলোচনা করব। হি ফেব্রিকেটেড এ লাই টু উইন, টু উইন বসবে টু উইন হার হার্ট। দি অরফান বয় কাম ক্লোজার, সে সাকসেসফুল হয়ে গেল। দি অরফান বয় কাম ক্লোজার টু হার, সে এই নাটকের পর তার আরো কাছাকাছি চলে আসলো। ক্লোজার, ক্লোজার ক্লোজেস্ট, আগ থেকে আরো কাছাকাছি। দি অরফান বয় কেম, তাহলে কি বসবে এখানে CAME কেম। দি অরফান বয় কেম ক্লোজার টু হার, শি অলসো লাভ হিম লাইক হার সন, তিনিও তাকে তার সন্তানের মতো ভালোবাসতেন। শি অলসো লাভড, LOVED লাভড, শি অলসো লাভড হিম লাইক হার সন। ওয়ান্স, একদা, ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, ওয়ান্স মানেই সেটা পাস্টে, এখানে আমরা তো জানি পাস্টে আছে, তারপরে তোমাদেরকে আরো ভালো করে দিচ্ছে যাতে তোমরা এটা আরো ভালো করে বুঝো। ওয়ান্স শি লিভ দি প্লেস, তাহলে কি বসবে এখানে লিভ, লেফট। ওয়ান্স শি লেফট দি প্লেস, তিনি একদা এই অরফানেজ ছেড়ে চলে গিয়েছিলেন। বাট কিন্তু তারপরও সে চেরিশ দি মেমোরি অফ দি বয় টিল হার অলওয়েজ, চেরিশ মানে লালন করা, বা সে চেরিশ দি মেমোরি অফ দি বয় টিল হার অলওয়েজ, কিন্তু তিনি তার বৃদ্ধ এজ পর্যন্ত ওই বালকের স্মৃতি কি করলেন, লালন করে রাখলেন। বাট সে চেরিশড, CHERISHED, বাট সে চেরিশড দি মেমোরি অফ দি বয় টিল হার ওল্ড এজ। এই হচ্ছে মোটামুটি আলোচনা। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ। না বুঝলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি ইন্ডিভিজুয়ালি চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। ধন্যবাদ।